আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সবাই ভালো থাকেন, সর্বোচ্চ এটাই দোয়া করি। অনেকদিন মোটর না চালানোর কারণে মোটরটা একটু সমস্যা দেখা দিচ্ছে, একটু পরে সেটার বিষয়ে কথা বলবো। আর হচ্ছে গিয়ে অনেকদিন পানি না টানার কারণে পানিটা সহজভাবে না উঠছিল না, এই জন্য আজকে গিয়ে গোবর গুলিয়ে ওর ভিতরে দেওয়া হয়েছিল। পানিটা দেওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত খরার কারণে এবং বৃষ্টি না হওয়ার কারণে বরই ভুঁইতে প্রচুর পরিমাণ ক্ষতিগ্রস্তর ভিতরে হয়ে যাচ্ছিল। এই জন্য আজ থেকে মোটর অন করে, এটা আমাদের বাড়িরই মোটর, এটা আমাদের সাইডে, আমার ঘরের সাইডে, আমার কাজের ঘরের সাইডে এটা পোতা রয়েছে। এখানে সম্পূর্ণ আমাদের কৃষিকাজে যে জিনিসগুলো লাগে সম্পূর্ণটাই আমাদের বাড়ি, আমার আম্মা সম্পূর্ণটাই গোছায় রেখে গেছে। কখনো কোনো কিছুর জন্য কখনো কোনো অসুবিধা হয় না। যেমন এই মোটরটা, কারণ এই মোটরটা আমার বাড়ি পোতা ছিল, এটা যখন খুশি আমি তখন পানি দিতে পারবো, এতে আমার তত একটা কোনো সমস্যা হয় না। তো আমি আর আমার ভাইপো এটা ভালোভাবে গোবরগুলো পানি দিয়ে আমরা ভালোভাবে পানিটা উঠাই ফেলি। পানিটা উঠাই ফেলার পরেই দেখি যে বেশ কিছুদিন মোটরটা না চালানোর কারণে আজ থেকে মোটরটা অন হচ্ছিল না। মোটরের সুইচ দেওয়ার পরেও মোটরে কোনো শব্দ কিংবা কোনো মোটর অন হচ্ছিল না। পরবর্তীতে দেখা যায় যে পিছনে যে বেয়ারিংটা রয়েছে মোটরের, এটা দীর্ঘদিন থাকার কারণে পানি গিয়ে ওটা এঁটে গেছে। ওটা এক কথায় ওটা জাম হয়ে গেছে, যেটাকে বলা হয়। তো সেটা খুলে ভালোভাবে ওর ভিতরে মোবিল দিয়ে আবার নতুন করে মোটরে আমরা ভালোভাবে পানি ছেড়ে দিই। আর এইখানে গর্ত ছিল, এখন গর্তটা বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে এখানে হাউস করা হবে। হাউস করার জন্য গর্তটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর যে হাঁসগুলো ছিল, আমার খামারে যে হাঁসগুলো রয়েছে, সে হাঁসগুলোকে আমরা আজকে এর ভিতরে ছেড়ে দিছি। যে চারি সাইডে নেট দিয়ে এটা বাইরে যেতে পারবে না, বড়ই ভুঁইয়ের চারি সাইডে নেট দেওয়া রয়েছে, এটা বেরোতে পারবে না। এই জন্য এর ভিতরে সম্পূর্ণ হাঁসগুলো ছেড়ে দিছি। মাশাল্লাহ, হাঁসগুলো সম্পূর্ণটাই যে পোকামাকড় উঠছিল, যে খাবার থাকছিল, সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছিল। এর ভিতরে দেখি যে কলা পেকে গেছে গাছে। কলা পাখিতে খেয়ে ফেলছে, একটা কলা পাকছে আর খান ধরে আজকে আস্তে আস্তে পেকে যাবে। এই জন্য যেহেতু একটা পেকে গেছে, ওইটা খেয়ে ফেলছিল। এই জন্য আমরা পরের বইতেও এই একটার জন্য সম্পূর্ণটা কলাটাই আমাদের নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা কলাটা ভালোভাবে এখান থেকে কেটে নিই। ভুঁইতে বেশ কিছুদিন পানি না দেওয়ার কারণে অতিরিক্ত খরা হয়ে গেছিলো, এর ভিতরে গাছটা ভেঙে পড়ছিল। ওর পরে তাড়াতাড়ি গাছ ঠেকাতে যেয়ে আমার বড়ই গাছের পরে যেন তাড়াতাড়ি কলাটা কেটে সরাই নেওয়া হয়, যেন কোনো ধরনের কোনো প্রেশার যেন ওর পরে না পড়ে কিংবা গাছটা যেন ভেঙে না যায়। কারণ এখন যদি বড়ই গাছ ভেঙে যায়, একটা বড়ই গাছ ভেঙে যাওয়া মানেই প্রচুর পরিমাণ ক্ষতি হওয়া। কারণ এখন আর চারা দেওয়া যাবে না কিংবা ওইটার কোনো ট্রিটমেন্ট, কোনো ব্যবস্থা পাওয়া যাবে না। তো আলহামদুলিল্লাহ, এই যে আমাদের কলা সম্পূর্ণটাই আমরা কলাটা কেটে নিয়ে আমরা চলে আসি। পরবর্তীতে আমাদের ভুঁইতে এখন ভালোভাবে পানি উঠাই দিতে হবে, কারণ ভুঁইয়ের মাটি সম্পূর্ণটাই রস না থাকার কারণে ফাটল ধরে গেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার জন্য সবাই দোয়া করবেন যেন সর্বদাই এভাবে ভালোভাবে থাকতে পারি এবং ভালোভাবে সর্বদাই ভিডিও করতে পারি। সবার সাপোর্ট চাই। আল্লাহ হাফেজ।